প্রথমবার ব্রাইডকে সাজাতে গিয়ে না সাজিয়ে ফিরে আসতে হলো। হ্যাঁ, এমনই এক অভিজ্ঞতা আমার হয়েছিল 15ই ডিসেম্বর 2025-এ। আমি চাইবো কোনো মেকআপ আর্টিস্টের সাথে যেন এই অভিজ্ঞতা কখনো না হয়। কারণ একজন মেকআপ আর্টিস্ট হয়েই মানুষ বুঝতে পারবে যে এই মুহূর্তটা তার কাছে কত চাপের, আর এত বড় পিক ডেটে। তো 15ই ডিসেম্বর আমি যখন আমার ফার্স্ট ব্রাইডের কাছে 12:30টায় পৌঁছাই, তার টাইম দেওয়া ছিল 12:30টা থেকে। তখন গিয়ে দেখি সে সবেমাত্র বৃদ্ধিতে বসেছে। তার বৃদ্ধির অনুষ্ঠান শেষ হবে, তারপর সে হলুদের জন্য রেডি হবে, দেন তার গায়ে হলুদ হবে ভেন্যুতে গিয়ে, তারপর সে আমার কাছে সাজতে বসতে পারবে। আর এই ডেটে এতটা টাইম ওয়েট করে যাওয়া যে কত বড় চাপের, আর সেখানে এতটা টাইম ওয়েট করলে যে পরের দুজনের কত লেট হয়ে যেত, সেটা আমি বলে বোঝাতে পারছি না হয়তো তোমাদের। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব, আমি জাস্ট মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত কাঁপছিল। তো আমি আমার সেকেন্ড ব্রাইড যে ছিল অনন্যা, যাকে এখন তোমরা স্ক্রিনে দেখতে পারছো, তাকে ফোন করি এবং সে জানায়, দিদি আমার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, তুমি আমার কাছে চলে আসো। এই কথাটা শোনার পর আমি ভগবানকে এবং অনন্যাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। কারণ সেদিন ওর যদি গায়ে হলুদটা আগে না হয়ে যেত, বা ও যদি টাইমের আগে আমার কাছে বসে আমাকে না কোঅপারেট করতো, তাহলে হয়তো সেদিন যে কোনো একজনকে আমি সাজিয়ে উঠতে পারতাম না, যেটা আমি কখনো আজ পর্যন্ত করিনি। স্বপ্নেও আমি ভাবতে পারি না যে আমি এরকম কখনো করব, যে তার স্পেশাল ডেটে বুকিং নিয়ে আমি তাকে সাজাতে পারবো না। তাই আমার প্রতিটা ব্রাইডের কাছে রিকোয়েস্ট থাকে, তোমরা প্লিজ যখন বুকিং করছো, তখন তোমাদের আমরা বারবার বলে দিই টাইমটা, সেই টাইমটা একটু ম্যানেজ করার চেষ্টা করো। জানি রিচুয়ালস করতে গিয়ে লেট হয়ে যায়, কিন্তু 15 মিনিট আধ ঘন্টা লেট আমি তাও ম্যানেজ করে নিই। কিন্তু যখন 2 ঘন্টা বসে থাকতে হয় আর এরকম পিক ডেটে, তখন যে কতটা টেনশনের ব্যাপার হয় একজন মেকআপ আর্টিস্টের পক্ষে, সেটা জানি না তোমরা কতটা বুঝতে পারবে। তো এখন যাকে স্ক্রিনে দেখছো, অম্পিতা, ওই ছিল আমার সেদিনের প্রথম ব্রাইড, এবং কিছু রিচুয়ালস করতে গিয়ে ওর এতটা লেট হয়ে যায়। তো যাই হোক, ওকে আমি আবার চন্দননগর থেকে আদি সপ্তগ্রাম পৌঁছে এই লুকটা কমপ্লিট করে দিয়েছিলাম, আর বাকিটা তোমরা ওর থেকেই শোনো। হ্যালো, তো আমার আজকের ফার্স্ট ব্রাইড 1.5 ঘন্টা লেট করে সেকেন্ড ব্রাইড হয়ে গেছে। তো মানে আজকে কি হয়েছে সব ব্লগে শুনো, শুধু ওর থেকে জানবো কেমন লাগলো আমার কাছে সেজে। আমার খুবই ভালো লেগেছে, যেমন সাবেকি লুক চেয়েছিলে। হ্যাঁ, মানে আমার খুব ইচ্ছে ছিল বিয়েতে আমি একটু সাবেকি টাইপের সাজবো। আমি তাই জন্য আমি দিদিকে যেমন বলেছি ঠিক সেরকমই করে দিয়েছি। সবকিছু পছন্দ তো? ভালো লেগেছে, হ্যাঁ। ওকে, খুশি? সরি সরি বলে কিছু হবে না, পরের জন আমাকে মারলে আমি তোমায় নিয়ে যাব। টাটা করে দাও। আমি ভীষণ ভয় পাই কারোর জন্য কাউকে লেট করে দেওয়াটা, কারণ ওটা সবার স্পেশাল ডে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, আমি পৌঁছে গেছিলাম থার্ড ব্রাইডের কাছে। 15 ডিসেম্বরের লাস্ট ব্রাইড, আমরা সব টাইমেই আছি, ব্রাইড লেট করেছে। করবো, লেট হয়ে গেল। ওকে, কেমন সাজতে চাও বলো? আমি তোমাকে তো পাঠিয়েছিলাম হ্যাঁ। যে হেয়ারটা যেরকম হবে ডাবল সেকশন হ্যাঁ, হ্যাঁ। নিচু করে বান হবে, হ্যাঁ। ওটা এনেছি। হ্যাঁ। আর সিম্পল, মানে আমি সেটা আমি জানি, তুমি এমনিও করে হ্যাঁ, দেবে। আর একটুখানি আইসটা একটু বোল্ড চাই, লিপটা একটু মানে মেরুনিশের মধ্যে একটু বোল্ড ব্যাপারটা। ওকে, ঠিক আছে, দেখা যাক কি হয়। দীপান্বিতা ছিল আমার 15 ডিসেম্বরে লাস্ট ব্রাইড। বুকিংয়ের সময় আমি বারবার বলেছিল, দিদি 6:30 থেকে 6:45-র মধ্যে কমপ্লিট করে দেবে তো, প্লিজ করে দেবে তো। আমি বলেছিলাম হ্যাঁ আমি করে দেবো। আর তারপর সেদিন প্রথমে যা সিচুয়েশান হয়েছিল, আমার তো মানে ভীষণ ভয়ে হাত পা শেক করছিল যে যদি আমি ওকে লেট করে ফেলি আর যদি আমাকে ওরা কিছু বলে। তো আমার অ্যাসিস্ট্যান্ট যখন ওর কাছে পৌঁছায়, তখন জানতে পারে ও তখনও বসেনি এবং তার অনেকক্ষণ পরে বসে, ওরও রিচুয়ালস হতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, সমস্ত কিছু দিক থেকে সেদিন আমি বিপদে পড়েও মুক্তি পেয়ে গেছিলাম। তার জন্য আমি আমার পরম পিতাকে অনেক মানে কি বলবো, ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। আর আমার এই ব্রাইড ছিল ভীষণ খুঁতখুঁতে। ও যেটা যেমন চেয়েছিল, হেয়ারের লকস, লিপ, আইস, আমি পুরোটা তেমন করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার ওর থেকে শুনে নাও কেমন লাগে। দারুণ, এক কথায় আমি একদম যেরকম লুক চেয়েছিলাম সেরকম পেয়েছি, ভীষণ স্যাটিসফাইড। খুশি তো? একদম।
এত চাপ কাটিয়ে 15ই ডিসেম্বর 2025 হ্যাপিলি আমি 3জন ব্রাইডকে কমপ্লিট করে ফেললাম। ফেরার পথে অনন্যার সাথে দেখা করে এলাম, কারণ ওকে তো আমি শুধু মেকআপ করে চলে এসেছিলাম, শাড়ি আর হেয়ার আমার অ্যাসিস্ট্যান্টের করা কথা ছিল। তো ফাইনাল লুক না দেখলে কি মনে শান্তি হয় বলো তো? এবার তোমাদের জানানোর পালা 3টে ব্রাইডকে আমার সেদিন কেমন লাগছিল।